তো তারা জেনি 3 আইটেম নিয়েও বিভিন্ন প্রকার গেজেট বা গিয়ারের রিভিউ এর আগেও আমি করছি। তার সবগুলোই যে সরাসরি কন্টেন্ট ক্রিয়েটরদের উপকারে আসছে তা না, বাট কিছু না কিছু সাপোর্ট পাইছেই। আর আজকে আমি যে 3টা গেজেট বা গিয়ার নিয়ে হাজির হয়েছি, এই 3টাই হচ্ছে সাপোর্টিং গেজেট। অর্থাৎ এমন কিছু গেজেট বা গিয়ার আছে যেগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, বাট যদি আপনারা ইউজ না করেন তাহলে আপনারা কাজটা চালিয়ে নিতে পারবেন। তো তারা জেনি 3 আইটেম থেকে এমনই 3টা সাপোর্টিং গেজেট নিয়ে কথা বলবো আমি মাজেদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। তো এই 3টা গেজেট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা মোটামুটি সাফল্যের দ্বারপ্রান্তে চলে গেছে। আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। ওকে, তো যারা জেনি 3 আইটেমে প্রথমে যে প্রোডাক্টটা থাকছে সেটা হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস। অর্থাৎ আপনারা যারা বাইকার আছেন, বাইকিং করেন অথবা যারা মোটো ব্লগিং করেন তাদের জন্য এরকম গ্লাভস অবশ্যই প্রয়োজন। শুধু মোটো ব্লগিং না, এমনিতেই যারা বাইক রাইড করেন বা বাইক চালান তাদের জন্য এরকম গ্লাভস অবশ্যই প্রয়োজন। সেটা সেফটির জন্য হতে পারে এবং কমফোর্টের জন্য হতে পারে। তো এরকম বাইকিং গ্লাভস বিভিন্ন ধরনের পাওয়া যায়, তার ভিতরে আছে শর্ট গ্লাভস আছে, লং গ্লাভস আছে। তো আমরা করি কি, যারা শীতকালে ইউজ করি বা শীতকালে যখন ইউজ করি তখন লং গ্লাভসগুলো ইউজ করি, আর যখন আমরা গরমে ইউজ করি তখন কিন্তু শর্ট গ্লাভসগুলো আমরা ইউজ করার চেষ্টা করি। আর শর্ট গ্লাভসগুলোর আরও একটু সুবিধা আছে বা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন মোবাইল ব্যবহার করেন বা আপনারা বাইক রাইড করতে করতে হয়তো অনেকে মোবাইল ব্যবহার করেন, অনেকে নেভিগেশন করেন, তো সেই ক্ষেত্রে আপনার এই শর্ট গ্লাভসগুলোও কিন্তু আপনাদের উপকারে আসবে। আচ্ছা, আমার কাছে যে শর্ট গ্লাভসটা আছে এটা মোটামুটি ডিজাইনটা সুন্দর, অর্থাৎ দেখতে সুন্দর, কিন্তু দেখতে সুন্দর হলেও তো হবে না, আমাদের কাজে কতটুকু আসছে সেটা দেখতে হবে। আচ্ছা, বিল্ড কোয়ালিটির কথা বললে এর সামনে যে ম্যাটেরিয়ালটা দেওয়া আছে সেটা হচ্ছে লেদার টাইপের, বাট লেদার না, আর্টিফিশিয়াল লেদার। আর উপরে ভেন্টিলেশন দেওয়া আছে, ভেন্টিলেশনের জন্য যে কাপড়গুলো ব্যবহার করা হয় বা ফেব্রিক্সগুলো ব্যবহার করা হয় সেগুলো দেওয়া আছে। আর এখানে হিন্স মেকানিজম দেওয়া আছে, যেটা হচ্ছে ভ্যালক্রো টাইপের যে টেপগুলো আছে সেগুলো দিয়ে করা আছে। আচ্ছা, এটাকে আমি একটু হাতে পরার চেষ্টা করি, দেখি আসলে কেমন ফিট হয় হাতের সাথে। তো আমার মতো যাদের এরকম চিকন চাকান হাত আছে তাদের জন্য একটু ভালোই হবে বলা যায়। ওকে, তো আমি গ্লাভসটা 2 হাতে পরে ফেলছি। এখন আরও কিছু বিষয় নিয়ে একটু বলার দরকার, সেটা হচ্ছে এর হাতের ভিতরে অর্থাৎ হাতের সারফেসে এখানে কিছু রাবার গ্রিপ দেওয়া আছে। অর্থাৎ আপনারা যখন বাইক রাইড করবেন তখন আপনাদের থ্রোটল বা আপনাদের হ্যান্ডেলটা যাতে ভালোভাবে গ্রিপ হয় সেজন্য এখানে কিছু রাবার গ্রিপ দেওয়া আছে এবং ভেন্টিলেশন দেওয়া আছে। অর্থাৎ আপনারা যদি হাতটা ঘেমে যায় বা বাতাস লেগে উপর থেকে বাতাস ঢুকে ভিতর থেকে যাতে বেরোইতে পারে বা হাতের ভিতরের অংশে যাতে বাতাস ইন হয় সেজন্য এখানে ভেন্টিলেশন দেওয়া আছে। আর গ্রিপটাও বেশ ভালোভাবে দেওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে হিন্সটা দেওয়া আছে অর্থাৎ আপনাদের খোলা এবং পরার জন্য বা ওয়্যার করার জন্য এখানে দেওয়া আছে ভ্যালক্রো, অর্থাৎ আপনারা এটাকে ইজিলি খুলতে এবং পরতে পারবেন। কিছু তো আছে যেগুলো বেল্ট দেওয়া, তো সেগুলো খুলতে এবং পরতে ঝামেলা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটার যে লেন্থটা সেটা হচ্ছে যে আপনার কবজির নিচে থাকবে বা কবজি বরাবর থাকবে। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ঘড়ি পরেন, তো তাদের জন্য এটা অনেক সুবিধা হবে, কারণ হচ্ছে যে আপনারা যদি একটু লং টাইপের যে গ্লাভসগুলো আছে সেগুলো পরেন তাহলে আপনাদের ঘড়ি পরার জায়গাটা আর থাকে না। তো ফেব্রিক্সগুলো মোটামুটি ভালোই আছে, কিন্তু সুইংগুলো যে কতদিন টেকবে বা আসলে ছিঁড়ে টিড়ে যাবে কিনা এটা আমি ইউজ করার পরে হয়তো আপনাদের বলতে পারবো, কিন্তু এখনই সেটা বলতে পারবো না। তো মোটামুটি এই গ্লাভসটা কিনে বা এই রাইডিং গ্লাভসটা কিনে আমার মোটামুটি ভালোই উপকার হয়েছে এবং মোটামুটি ভ্যালু ফর মানি হয়েছে। তো আপনারা এটা কিনতে পারেন। আচ্ছা, যারা জেনি 3 আইটেম থেকে দ্বিতীয় লিস্টে থাকা প্রোডাক্টটা হচ্ছে একটা ইয়ার বা নোজ ট্রিমার। অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের নাকের ভিতরে বা কানের ভিতরে যে চুলগুলো থাকে সেগুলো কাটাটা কতটা ঝামেলা। তো সেইগুলো কাটার জন্য বা সেইগুলো রিমুভ করার জন্য আমরা এই ধরনের ট্রিমারগুলো ইউজ করি। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা প্রতিদিন ভিডিও করতে হয় বা প্রতিদিন অফিস করতে হয় যাদের, তারা কিন্তু প্রতিদিন ওই যে শেপ টেপ করে বাইরে বের হন, কিন্তু প্রতিদিন শেপ করে বাইরে বের হলেও কিছু কিছু চুল আছে যেগুলো আপনাদের কাটার জন্য ওই নরসুন্দরদের কাছেই যাইতে হয় বা সেলুনেই যাইতে হয়। বাট এরকম একটা ট্রিমার যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের নাকের এবং কানের চুলগুলো কাটার জন্য আর ওই নরসুন্দরদের কাছে সেলুনে যাইতে হবে না। তো প্রতিদিন যারা শেপ টেপ করেন বা একটা ফ্রেশ মুডে থাকতে চান বা চকলেট বয় যারা আছেন তাদের জন্য এই ট্রিমারটা কিন্তু খুবই কাজের। আচ্ছা, তো ট্রিমারটাকে আমরা একটু আনবক্স করি, অর্থাৎ দেখি যে বক্সের ভিতরে আসলে কি কি দিয়েছে। তো আসলে বক্সের ভিতরে তেমন কিছু নেই, আমাদের যে মূল ট্রিমারটা আছে আর এখানে একটা ক্লিনার দেওয়া আছে ব্রাশ টাইপের, যেটা দিয়ে আপনারা এটাকে পরিষ্কার করতে পারবেন। আচ্ছা, এখানে একটা ক্যাপ দেওয়া আছে যেখানে আপনার মূল যে ট্রিমারটা আছে, আর যদি আপনারা পিছনের পাশটা খোলেন তাহলে এখানে একটা ব্যাটারি চেম্বার আছে। ডাবল এস টাইপের যে ব্যাটারিগুলো বা পেন্সিল ব্যাটারি আমরা যেগুলো বলি রিমোটের ব্যাটারি, এরকম কোনো ব্যাটারি দিয়ে, সেটা রিচার্জেবল হোক বা যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা এটাকে অপারেট করতে পারবেন বা রান করতে পারবেন। তো আমি এরকম একটা পেন্সিল ব্যাটারি নিয়ে নিয়েছি, আমি এটা এর ভিতরে দিয়ে আমি তো ব্যাটারিটা ইনস্টল করে আমরা এটাকে একটু পেজ দিয়ে লাগাই নিলে এটা ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে। আর এখানে একটা সুইচ দেওয়া আছে যেটাকে আমি যদি পুশ করি তাহলে এটা চলতে শুরু করবে। আর এভাবে আপনারা নাকের ভিতর দিয়ে যদি সুইচটা দেন তাহলে আপনার নাকের চুলগুলো বা কানের চুলগুলো ঠিক এভাবে কেটে চলে আসবে। তো যারা মোটামুটি সেলুনের কাজটা বা নরসুন্দরের কাজটা প্রতিদিন বাড়িতেই করেন তাদের জন্য এই জিনিসটা অনেক উপকারী হবে।
অর্থাৎ আপনার সাপোর্টিং গেজেট হিসেবে এটাও আপনার সাথে আপনি রাখতে পারেন। আমি এটা দারাজ থেকে কিনে মোটেও ঠকিনি। তো ওকে, আমাদের লিস্টে থাকা 3 নম্বর প্রোডাক্টটা হচ্ছে এটা সান হুড বা মনিটর হুড। তো আসলে জিনিসটা কি আমরা একটু আনবক্সিং করলে একটু ভালো বুঝতে পারবো। আর সেটা হচ্ছে যে এরকম একটা হুড। তো এই রকম হুডগুলো আপনারা আসলে কিভাবে ইউজ করবেন। তো দেখেন এখানে দুটো রাবার গ্রিপ দেওয়া আছে, অর্থাৎ আপনার মোবাইল ফোনের সাথে আপনারা যদি এভাবে রাবার দুইটা দিয়ে আপনার এই হুডটা অ্যাটাচ করেন তাহলে এখানে একটা শেড তৈরি হবে। তো এই মনিটর হুডগুলো বা সানশেডগুলো আপনারা কেন ইউজ করবেন, দেখেন আপনারা যারা বাইরে ভিডিও করেন অর্থাৎ মোবাইল দিয়ে ভিডিও করেন, সেটা হতে পারে যে আপনারা গিম্বল ইউজ করে ভিডিও করেন, সেটা হতে পারে আপনারা ড্রোন ইউজ করে ভিডিও করেন, অথবা এমনও হতে পারে যে আপনার মোটরসাইকেলে নেভিগেশন করার জন্য বা আপনার ট্রাভেলে নেভিগেশন করার জন্য আপনারা মোটরসাইকেলে যেসব মাউন্টগুলো বা মোবাইল মাউন্টগুলো ইউজ করেন। তো সেক্ষেত্রে ডিরেক্ট সানলাইটে আপনারা যখন ভিডিওগুলো করেন বা ডিরেক্ট সানলাইটে যখন আপনার মোবাইলগুলো ইউজ করেন বা এরকম মোবাইলকে আপনার মনিটর হিসেবে ইউজ করেন, তখন কিন্তু আপনার মোবাইল স্ক্রিনটা ভিজিবল হয় না, অর্থাৎ প্রচণ্ড রোদের কারণে প্রচণ্ড লাইটের কারণে আপনার মোবাইল স্ক্রিনটা আপনারা দেখতে পান না। তো এইরকম সিচুয়েশনে যদি আপনারা এই মোবাইলগুলো ইউজ করতে চান, অর্থাৎ আপনারা যদি গিম্বেল ইউজ করে ভিডিও করেন, আপনারা যদি ড্রোন ইউজ করে মোবাইল মনিটর হিসেবে ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার ডিরেক্ট সানলাইটে ভিডিও করার জন্য এই ধরনের সানসেটগুলো ও মনিটর সেটগুলো আপনারা ইউজ করতে পারেন। তো বিশেষ করে যারা গিম্বলতে ভিডিও করেন এবং যারা ড্রোন ইউজ করেন, তখন দেখবেন যে আপনার মোবাইল স্ক্রিনের দিকে তাকালে আপনারা ড্রোনটা দেখতে পারেন না। যদি ড্রোনটা দেখতে যান বা বাইরের দিকে তাকান, তখন আবার মনিটরের দিকে তাকালে মোবাইল মনিটরের দিকে তাকাইলে আপনি মোবাইল মনিটরের কিছু দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের সানসেটগুলো বা সানহুডগুলো আপনারা ইউজ করতে পারেন, যাতে মোবাইলের বা স্ক্রিনের একটা ভালো ভিজিবিলিটি আপনারা পান। তো আজকে যে 3টে গেজেট বা গিয়ার আমি দেখলাম, তার ভিতরে এই গেজেটটা বা এই সাপোর্টিং গেজেটটা হচ্ছে সবচেয়ে বেশি উপকারী, কারণ অনেক খুঁজে টুজে আমি এইটা কিন্তু ম্যানেজ করছি। ইন জেনারেল এইগুলো আপনারা পাবেন না বা পাওয়াও যায় না। তো সেই দিক থেকে বিবেচনা করলে এই সানহুডটা বা মনিটর হুডটা ভ্যালু ফর মানি বলাই যায়। তো তারা জেনি3 আইটেমের আজকে যে প্রোডাক্টগুলো আবার দেখলাম বা আজকে যে 3টা প্রোডাক্ট দেখালাম, সেগুলো হচ্ছে সাপোর্টিং প্রোডাক্ট, অর্থাৎ আপনি যদি ইউজ করেন তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন, আর যদি ইউজ না করেন তারপর আপনারা ওই কাজগুলো করতে পারবেন। কিন্তু বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য এবং কাজটাকে সহজ করার জন্য আমরা এরকম প্রোডাক্টগুলো ইউজ করতেই পারি। তো যারা জেনি3 আইটেমের প্রোডাক্ট 3টা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটাও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গ্যাজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।